সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিক আল্লাহু ফিহি আবদাম মিনান নার। আমি নবীজি বলে দিলাম, এই 9 জিলহজ ইয়াউমুল আরাফাতের তুলনায় এমন কোনো দিন নাই যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অধিক বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বোঝাতে চাচ্ছেন যে যেদিন হজ হয়, যেদিন ইয়াউমুল আরাফা, যেদিন 9 জিলহজ, এই 9 জিলহজের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার অধিক সবচেয়ে বেশি বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নবীজি বলেছেন, মিন ইয়াউমি আরাফাতা ফাইন্নাহু, এই আরাফাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির একেবারে নিকটবর্তী হয়ে যায়, একেবারে কাছাকাছি এসে যায়, এবং ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে ফকর করতে থাকেন, বলতে থাকেন, ফেরেশতারা একটু চেয়ে চেয়ে দেখো, একটু লক্ষ্য করে দেখো, এই সমস্ত হাজী সাহেবরা তাদের নিজেদের জান এবং মালের মায়া ত্যাগ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আজকে আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমরা কি দেখেছো? এই সমস্ত হাজী সাহেবরা নিজেদের জান, নিজেদের মাল যখন হাজী সাহেবরা হজ করতে যায়, তখন তার স্ত্রীর নাকের নাকফুল খুলে রেখে যায়, ঠিক কি না? কারণ কি? কারণ কি বলেন তো? কারণ হলো, প্রত্যেক হাজী সাহেবের এটাই উদ্দেশ্য থাকে যে আমি যে হজে যাচ্ছি আর ফিরে আসবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই, ঠিক কি না? সুতরাং আমি যে গায়ে এহরামের কাপড় বাঁধবো ওটাই আমার কাফনের কাপড় হতে পারে, শেষ কাপড় হতে পারে, আর তোমাদের সাথে আমার দেখা সৌভাগ্য নাও হতে পারে। সুতরাং আমি শেষ বিদায় নিয়ে মক্কা মদিনায় যাচ্ছি হজের উদ্দেশ্যে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা একটু লক্ষ্য করে দেখো, আমার বান্দা বান্দিরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে, নিজের সম্পদের মায়া ত্যাগ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে একমাত্র আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, রাজি খুশি করার জন্য আজকে আরাফাতের ময়দানে চলে এসেছে। তোমরা সাক্ষ্য থাকো, সাক্ষ্য থাকো। তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তাদের জিন্দেগানির সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ের পেট থেকে বাইর হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, তাদের জীবনের গুনাহ আমি তেমন নিষ্পাপ করেছি। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত ফজিলাত, বলেন সুবহানাল্লাহ। প্যারা বাবারা, এত মর্যাদা ফজিলাত যে হাজী সাহেবদের, সে হাজী সাহেবরা আবার যখন মক্কা থেকে মদিনা থেকে বাড়িতে ফেরে, তখন আবার অনেকে বিড়িও টানে, আছে না নাই? বাড়িতে ফিরে হাজী সাহেব আবার টেলিভিশনের সামনেও বসে, বাড়িতে ফিরে হাজী সাহেব আবার সে যে হাজী, সেই হাজীটার সম্মান সে রক্ষা করতেও জানে না, ঠিক কিনা বলেন? আমাদের এর থেকে বাহির হয়ে আসতে হবে যে হাজী, তার সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আল হুজ্জাজু ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গফার লাহুম। আল্লাহর হাবিব বলেন, হজ এবং উমরা পালনকারী আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, তারা হচ্ছে আল্লাহর মেহমান। কার মেহমান? কথা বলুন। আচ্ছা, মেহমান যদি আপনার বাড়িতে এসে কিছু চায়, আপনি কি দিবেন না? বলেন। আপনার বাড়িতে একজন মেহমান আসছে, আসার পরে কিছু চাইছে, তো চাওয়ার পরে আপনি কি তাকে দিবেন না? অবশ্যই আপনি তার মন সন্তুষ্ট করার জন্য হলেও আপনি দিবেন, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম। হাজী সাহেব যারা হজ করে, উমরা করে, তারা হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। তারা যখন আল্লাহ তাআলার কাছে চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তারা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাপ চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একজন হাজীর কত মর্যাদা, বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, এই মর্যাদা শুধু আমাদের জামানায় নয়, বরং নবী আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক এই ক্ষমার ধারা, দোয়া কবুলের ধারা জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার মনে আছে না, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন পৃথিবীতে আসলেন 350 বছর কাঁদলেন, কাদার পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সুসংবাদ পেলেন না। আরাফাতের ময়দানে যখন আদম এবং হাওয়া একত্রিত হলেন, তারা বললেন এত বছর কাঁদলাম, আল্লাহ পাক তো কিছুই বললেন না, কি করা যায়? চিন্তা প্রেসারের মধ্যে হযরত আদমের মগজের মধ্যে, ব্রেনের মধ্যে একটা চিন্তা আসলো যে আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, ওই সৃষ্টি করার পরে আমি যখন সর্বপ্রথম মাথাটা উত্তোলন করেছিলাম, মাথাটা উঠিয়েই দেখেছিলাম আরশে আজিমের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহর নামের সাথে অন্য একজনের নাম, নিশ্চয় সেই নামটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, পছন্দনীয়। এত বছর কাঁদলাম, কোনো কাজ হলো না, তার নামে একটু কাঁদি, দেখি আল্লাহ পাক সাড়া দেন কিনা। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে যেই না মাত্র আপনার আরশে আজিমের দিকে তাকিয়েছিলাম, আপনার নামের সাথে আরেকটি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা ওই নামের ওসিলায় আপনি আমাদের দোয়া কবুল করুন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করলেন এবং বললেন, রে আদম, তোমার জন্য সুসংবাদ, তুমি যে আজকে আরাফাতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া কবুল করে নিতে পেরেছো, সুতরাং তোমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত যারা আরাফাতের ময়দানে এসে হাজির বেশে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবে, মাপ চাইবে, তাদেরকেও আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সেই ধারা আজও আছে না নাই? কথা বলুন, আজও আছে না নাই? প্রিয় বাবাজিরা আমার, যারা হজ করতে যাবেন তাদের অনেকগুলো জায়গায় দোয়া কবুল হয়। আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, যখন তাওয়াফ হয় তাওয়াফের সময় দোয়া কবুল হয়, যখন মিনা, মুজদালিফা, সাফা, মারওয়াতে সাই করা হয় তখন দোয়া কবুল হয়, জমজমের পানি দাঁড়িয়ে খাওয়ার সময় দোয়া কবুল হয়, বিভিন্ন জায়গায় দোয়া কবুল হয়। ঠিক কিনা বলুন?